আজকের এই সভাকে আমি কোন সভা বলবো আমি খুঁজে পাচ্ছি না। এ মাসের 12 তারিখ এই জাতির বাক পরিবর্তনের একটা দিন। জাতি এসে আজকে একটি কঠিন বাঁকে দাঁড়িয়েছে। 12 তারিখ দুটো নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই নির্বাচন উপলক্ষে 11 দলের পক্ষ থেকে আয়োজিত মাত্র একদিনের নোটিশে এই জনসভা আমি কোন ভাষায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো আমি খুঁজে পাচ্ছি না। কালকে দুপুরবেলা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাআল্লাহ শহীদের পরিবারের দুঃখ ভাগ করতে আমি এখানে আসব। তখনই জানানো হয়েছে যে আমরা আসতেছি, যতটুকু পারেন আমাদের সালামটুকু শেরপুরবাসীর কাছে পৌঁছে দেবেন। এই জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় শেরপুরবাসী, সাংবাদিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া। সময়ের প্রয়োজনে আল্লাহর একজন গোলাম হিসাবে দেশের মানুষের কাছে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আমার এবং আমাদের পরিচয় হচ্ছে আমরা গোলাম, আমরা আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলার গোলামি যারা করে তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। আল্লাহ তাআলার গোলামি যারা করে তারা কালো মেঘ দেখে ভয়ও পায় না। আল্লাহ তাআলার গোলামি যারা করে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য তারা মানুষকে ভালোবাসে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা মানুষকে সম্মান করে। আমি আজ দাঁড়িয়েছি তরতাজা অনেক শহীদের ঈদগায়। বিশেষ করে আমি গভীর শ্রদ্ধার সাথে আমার দায়িত্বশীল নেতা, আমাদের বড় ভাই, এদেশের একজন প্রথিত যশা সাংবাদিক ছিলেন, একজন উঁচু মানের বুদ্ধিজীবী ছিলেন, আপনাদেরই গৌরব, জাতির গৌরব শহীদ কামারুজ্জামানকে আমি স্মরণ করছি। তার লাশটি আপনাদের এই মাটির বুকের উপরে আছে, আপনাদের কাছে আমরা আমানত রেখেছি। দুঃখের বিষয়, যে মানুষটার প্রতিবাদকে সহ্য করতে পারে নাই সেই মানুষটার লাশকেও সহ্য করতে পারে নাই। আপনারা সাক্ষী, সেদিন মনের মতো করে আপনারা তার জানাজা আদায় করতে পারেন নাই, আদায় করতে দেওয়া হয় নাই। সারা দিন ব্যাপী এই জানাজা অনুষ্ঠিত হয়েছিল, এক জানাজার পর আরেক জানাজা। এটাই ছিল মানুষের ভালোবাসার ঢেউ। ভালোবাসা পয়সা দিয়ে কিনা যায় না, জোর করে আদায় করা যায় না। ভালোবাসা আসে মনের গভীর কন্দর থেকে। ভালোবাসা ধমক দিয়ে আদায় করার বিষয় না। ফ্যাসিবাদী শাসন কায়েম করেও ভালোবাসা আদায় করা যায় না। আর তরতাজা শহীদ মাত্র 3 দিন আগে প্রশাসনের ডাকা একটা মিটিং, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে স্পষ্ট দিবালোকে একজন আলেমের দিন, একজন বিশিষ্ট শিক্ষক অধ্যাপক মৌলানা রেজাউল করিম, যিনি শ্রীবর্দী উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি ছিলেন, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। অবশ্য যারা হত্যা করেছেন তাদের জন্য এটি নতুন না। আমরা তো তাদের দল না, ভিন্ন দল। তারা তো নিজের দলেরই 2 শতাধিক মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এ কোন রাজনীতি? যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? এই রাজনীতি তো 54 বছর চলেছে। এই জমিনের বিছানার উপরে সবচেয়ে বড় মজলুম সংগঠনের নাম বাংলাদেশ
বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে সম্পূর্ণ মিথ্যা মামলায় 11 জন শীর্ষ নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে বিনা বিচারে বিদায় করা হয়েছে। 700-র মতো সহকর্মীকে আয়না করে বন্দী রাখা হয়েছে। তাদের 8 জনের খবর হদিস এখনো জানি না। তাদের মায়েরা জীবন্ত সন্তান কিংবা একটা কবরের অপেক্ষায় আছেন। সন্তান যদি বেঁচে না থাকে কবরটি কোথায়? সন্তানের কবর থেকে মাটি চুয়ে একটি বুকে লাগাতে চান, একটু কপালে লাগাতে চান, একটু প্রশান্তি পেতে চান। এই মায়েদের কাছে আমাদের কোনো জবাব নাই। যাদেরকে খুন করা হয়েছে তাদের পিতা মাতা, স্ত্রী, ভাই বোন এবং এতিম সন্তানদের কাছে আমাদের কোনো জবাব নাই। বিশেষ করে 24-এ যাদেরকে ব্রুটালি নির্মম ভাবে খুন করা হয়েছে, সেই চোখের পানির ফোঁটাগুলো যেন চিৎকার দিয়ে বলছিল, আমি রক্তের ফোঁটা, আমি আমার আপনজনের রক্ত। ছোট্ট অবুস ভালো মন্দ তিল পরিমাণ আমল নিয়ে সবাইকে হাজিরা সেদিন দিতে হবে। এই সকল আমল নেক হোক। মিছিল করে গিয়ে বলেছিলাম যে আমরা কারো কাছে বেকার ভাতা চাই, বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর করে কে রে? আমি কলা খাই না। মুখ লুক করলে কে বলছে আমি কিন্তু কলা খাই না। ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে। সাবধান করে দিচ্ছে, এ কাজ করবেন না। এইটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন। একেবারেই ইতর শ্রেণী না হলে এই কাজ কেউ করতে পারে না। আরে ভাই, আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনা হয়েছে, আমি পড়ে শোনাচ্ছি। একটা ইউনিভার্সিটি, এবং এটা যদি কৃষি ইউনিভার্সিটি হয় তাহলে ভালো, কারণ এই এলাকা কৃষি হবে, কৃষির উন্নয়ন হবে, কৃষকরা স্বস্তির সাথে মাঠে ফসল ফলাবে, ন্যায্য মূল্য পাবে। একটা মেডিকেল কলেজ, ইতিমধ্যেই বলেছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পর্যায়ক্রমে বাংলাদেশের কোন জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে বাদ করবে না ইনশাআল্লাহ। শেরপুর যেহেতু জেলা, তারাও বাদ করবেন না। তারপরে স্পেশালাইজড হসপিটাল, আগে মেডিকেল কলেজ করতে হবে ওই স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য। স্কিল ম্যান পাওয়ার ছাড়া কিছু যন্ত্রপাতি আর বিল্ডিং করে দিলেই স্পেশালাইজড হসপিটাল হবে না, বরঞ্চ এটা মানুষ মারার আর একটা রিফাইন কারখানা। এই জন্যই আমরা মেডিকেল কলেজ দিয়ে শুরু করব এবং ওইটাও করবো ইনশাআল্লাহ। রেল লাইন সম্প্রসারণ করা, সারা বাংলাদেশকেই রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা দুটা কারণে প্রয়োজন। এই জার্নিটা হচ্ছে সেফ এন্ড লেস কস্টলি, এখানে ব্যয় হয় কম আর তুলনামূলক নিরাপদ। ইনশাআল্লাহ এটা আমরা ন্যায্যতার ভিত্তিতে দেখব। ভেজিটেবল ইপিজেড, তার মানে হচ্ছে এখানে যে শাকসবজি তৈরি হয়, ফলমূল উৎপাদন হয়, সেগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকার কারণে তাড়াহুড়া করে হয় বিক্রি না হয় পচে গেলে, এতে কৃষকরা পর্যাপ্ত উপযুক্ত দাম পান না, আবার ভোক্তারাও সবসময় এই জিনিসগুলো পান না। আমরা সারা বাংলাদেশের ডেমোগ্রাফিকে আমাদের বিবেচনায় নিব, নিয়ে যেখানে যেটা প্রযোজ্য সেইখানে ওই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলবো। কারণ আমরা একটু আগে বলেছি না, যুবকদের হাতে কাজ দেবো, তো ইন্ডাস্ট্রি না করলে কাজ আসবে কোথেকে? ইন্ডাস্ট্রিও করবো, কাজও তুলে দিব ইনশাআল্লাহ। তারপরে এটা কি লেবার ফোর্স মানে? তো এটা তো বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমরা যেন জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। প্রিয় জাতি, আপনাদের উপর আমাদের শতভাগ আস্থা আছে। আমরা মাথা গরম করব না, যে যাই সুরসুরি দিন। আমরা দেশের জন্য অতীতেও ধৈর্য ধরেছি, এখনো ধৈর্য ধরবো। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আগমন ধ্বনি ঘন্টা বাজাচ্ছে, মিথ্যা
দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস সমাজ থেকে বিদায় নেওয়ার জন্য রাস্তায় এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে। ঘন্টাটা একটু জোরে বাজাতে হবে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। কয়টা ভোট? নতুন বাংলাদেশের জন্য সংস্কারের পক্ষে একটা ভোট। এটা হা না না? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ হা। আমি নিজে, আপনি নিজে, আপনার পরিবারের সদস্যবর্গ, আপনার প্রতিবেশী, আপনার আপনজন, প্রিয়জন, আপনার কর্মস্থলের সাথী, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ হায়ের পক্ষে জোয়ার করব। ইনশাআল্লাহ বিজয়ী হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, অথবা 11 দলের যেখানে যে প্রতীক আছে সেই প্রতীক, যাকে যেখানে দেওয়া হয়েছে। এখানে 3টা প্রতীকই দাঁড়িপাল্লার প্রতীক। আমি এক এক করে তাদের হাতে ইনশাআল্লাহ এখন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেব। আপনারা কি তাদের সাথে থাকছেন? রাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য যে বিচার, সাধারণ শ্রমিকের জন্য একই বিচার, সেই বিচার আপনারা চান? সেই বিচারের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। আসেন শেরপুরে এক, আলহামদুলিল্লাহ। আমরা কি তুলে দিলাম? প্রতীক আছে? কোনসে প্রতীক? আরো জুড়ে, আকাশ কাঁপিয়ে, বাতাস কাঁপিয়ে, 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয়মালা, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। বিজয় নিয়ে রাতে ঘুমাবেন শান্তিতে, তাই না? না ঘুমাতে পারবেন না। আল্লাহ যদি বিজয় দেন, ঘরে ফিরে ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ আর ভিজা চোখে 4টা সিজদা আল্লাহর শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। এরপরে শেরপুর 2 গোলাম কিবরিয়া, তাই না? আলহামদুলিল্লাহ। ধরো প্রতীক আছে? কোনসে প্রতীক? সুরে সুরে 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে, বিজয়মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। একই কথা, একই দোয়া গোলাম কিবরিয়ার জন্য। এরপরে শেরপুর 3 আব্দুল ভাই কি আসতে পারছে? আসছে। এই পাল্লাটা রক্তে রঞ্জিত, এই পাল্লাটা রক্তে রঞ্জিত। এই পাল্লার পক্ষে কাজ করতে গিয়ে একটা ভাই জীবন দিয়েছে। হে আল্লাহ, এই শহীদের উসিলায় এই পাল্লাকে তুমি কবুল করো, ইনসাফ কায়েমের শক্তি তুমি দান করো, জনগণকে এই প্রতীকের সঙ্গী বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, বেইনসাফের বিরুদ্ধে তুমি ইনসাফের বিজয় দান করো। ভাই মার্কা আছে? কোনকে মার্কা? ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ বিজয় হবে। জাযাকুমুল্লাহু খায়রান। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে মাওলায়ে আযীমের দরবারে আওয়াজ তুলে বিদায় নিতে চাই। লিল্লাহি তাকবীর।